ফেসবুকে, ইউটিউবে এবং বিভিন্ন মিডিয়াতে একটা নিন্দনীয় ঘটনা দেখলাম যে একজন পাল থেকে পল, সে কলকাতা থেকে কলকাতা, মাদ্রাস থেকে মাদ্রাস, বর্ধমান থেকে বাডওয়ান, তিনি পাল থেকে পল। তিনি একজন দুঃখী মহিলা, যার হয়তো বাড়ি ঘর নেই, যে ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করছে, সেখানে থাকে। শখে গরিব কেউ হয় না, আমার মনে হয়। দুধ গরম করার জায়গা তারও নেই হয়তো, একটা বড় ডেচকিতে করে সে কিন্তু জল দিয়ে দুধ গরম করছে। ওই ডেচকির একদম বা গামলাটার একদম নিচে যে দুধ আছে মনে হলো, সেটা খাঁটি দুধ বলে মনে হয় না, জল দেওয়া দুধ হবে, পানি মিশ্রিতও দুধ হতে পারে। সেখানে কি শুক্রবারই দেখলো না দেখলো কে জানে। সবাই তো শুক্রবারই হয় না, গরিবই হয়। তাকে ওইভাবে থ্রেট দিয়ে একটা মহিলার পক্ষে খুব খারাপ লাগলো, যেটা ছেলেরা পারে না, মা হয়ে কি করে পারে। এটা মায়ের আচরণ দেখলাম না। এ কোন দুর্গা, এ কোন নারায়ণী, বুঝতে পারলাম না। বাংলার বহু মানুষ দিন দুঃখী আছে, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, তারা রাস্তার ধারে জীবন কাটায়, খেতে পায় না। তাদেরকে তো একটু ভালোভাবে বলা যেত, ভালো করে বলতে হতো যে এখানে থাকতে নেই, এখানে রাস্তা এটা, চলুন আমাদের অনেক সরকারি জমি আছে, সেখানে একটা বাড়ি করে তাকে থাকার ব্যবস্থা করে দিলে মানবিক হতো। এটাই আদর্শ আচরণ হতো, একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর ভালো আচরণ হতো। দৃষ্টান্ত দেখে আমরা ব্যথিত হয়েছি, অত্যন্ত খারাপ লেগেছে। সবসময় শুক্রবারই না বুধবারই না মঙ্গলবারই, না হনুমান চল্লিশা, না কোরআন শরীফ, না বেদ, না হাদিস, এগুলো দেখা উচিত নয়। এটা মানুষের কাজ নয়। মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এই যে কবিতা ক্লাস 8-এর, এটা আমাদের পাথেয় হোক।